আসসালামু আলাইকুম। শীত আসলেই কিন্তু আমরা অনেক ধরনের সবজির দেখা পাই। আর শীতকালীন সবজি কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করে থাকি। আজকে আমি শীতকালীন অনেক ধরনের সবজি দিয়ে বানিয়েছিলাম পাতলা খিচুড়ি। নরমালি আমি পাতলা খিচুড়ি তেমন একটা পছন্দ করি না। ভুনা খিচুড়ি আমার পছন্দের। কিন্তু আমার হাসব্যান্ডের আজকে আবদার ছিল সে নাকি পাতলা খিচুড়ি খাবে। তো সেজন্যই আজকে আমি অনেক ধরনের সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করলাম। পাতলা খিচুড়ি রান্না করার জন্য আমি সব সবজি সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। চুলায় একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো মতো ব্রাউন করে নিয়েছিলাম এবং দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে আরেকটু নেড়েচেড়ে দিয়েছিলাম। দেন একে একে লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম। মশলাটা যখন একটু কষিয়ে এসেছিল তখন আমি তাতে পানি অ্যাড করি। পানি দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে দেন আমি ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দেই। চাল আর মসুরের ডাল দেওয়ার পর ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর আমি সব সবজিগুলো অ্যাড করি। আর আজকে আমি সবজির মধ্যে নিয়েছিলাম বাঁধাকপি, ফুলকপি, পেঁপে, মিষ্টি কুমড়া, গাজর, আলু, টমেটো ও মটরশুঁটি। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেগুলো আমি আগে দিয়ে দিয়েছিলাম, আর যেগুলো হতে একটু কম সময় লাগবে সেগুলো পরে দিয়েছিলাম। টমেটোটা দিয়েছিলাম সবার শেষে। সবজিগুলো দেওয়ার পর খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম। বাকি সবজিগুলো যখন কিছুটা হয়ে গিয়েছিল তখন আবার টমেটো দিয়ে আবার ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম এবং ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দিয়েছিলাম। আর ঢাকনা তুলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পর আবারও ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম। খিচুড়িটা যখন অনেকটাই হয়ে গিয়েছিল তখন আমি কাঁচামরিচ দিয়ে দেই। কাঁচামরিচটা পরে দেওয়ার কারণ হচ্ছে আগে যদি কাঁচামরিচ দিয়ে দেই তাহলে কাঁচামরিচগুলো ভেঙে খিচুড়িটা অনেক বেশি ঝাল হয়ে যাবে। তাই আর কি সবার শেষে কাঁচামরিচ দেয়া। কাঁচামরিচ দেওয়ার কিছুক্ষণ পর আমি তাতে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছিলাম, আর ধনিয়া পাতা একটু বেশি করেই দিয়েছিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এর মধ্যেই আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছিল। আর আজকে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিন্তু ঝোল করে মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি। ঝাল ঝাল মুরগির মাংসের সাথে পাতলা খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছিল। অবশ্য মুরগির মাংস ছাড়াই খিচুড়িটা অনেক বেশি মজা লাগছিল। গরম গরম ধোয়া ওঠা পাতলা খিচুড়ি এই শীতের মধ্যে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। বাসার সবার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আপনারাও চাইলে এই শীতে সবজি দিয়ে পাতলা খিচুড়ি ট্রাই করে দেখতে পারেন। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।